আসসালামু আলাইকুম। জুমার নামাজ শেষেই শুরু হলো ফাইনাল খেলা। ইতিমধ্যে জুলাইয়ের সেনাপতি হাসনাত আবদুল্লাহ মঞ্চের দিকে আজ কোনো বাধাই আওয়ামী লীগকে বাঁচাতে পারবে না। হয় আওয়ামী লীগ নিষিদ্ধ, না হয় নতুন এক যুদ্ধ, নতুন এক বিপ্লব। ঢাকার পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে। আওয়ামী লীগকে আজকে নিষিদ্ধ না করলে তার পরিণতি কতটা ভয়ানক হতে পারে আমরা চলুন দেখে আসি একে। উপদেষ্টা আছে তারা যদি আওয়ামী লীগের চামচামি করস আওয়ামী লীগকে যারা সমর্থন করবে তারাও এই উপদেষ্টারা সব প্রশাসনের যেসব আওয়ামী লীগের সাবধানে যারা উপদেষ্টা আছে তারা যদি আওয়ামী লীগের চামচামি করস সাবধান হয়ে যা। বিশেষ করে নজরুল আইনমন্ত্রী আপনাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে, আপনারা ভলান্টিয়াররা শৃঙ্খলা মেনটেন করবেন। আমাদের সামনের সারির জায়গাগুলো শুধুমাত্র আমাদের আহত ভাইদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। Action to action! Allegate, allegate! Allegate, allegate! Tigete, tigete! Tigete, tigete! Action to action! Action to action! আওয়ামী লীগের বিরুদ্ধে ভলান্টিয়ার ছাড়া বাকিদেরকে পিছনে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। Action to action! Action to action! আওয়ামী লীগের বিরুদ্ধে বাইতুল মোকাররম মসজিদ থেকে যমুনার দিকে তৌহিদি জনতা আন্দোলনের মাধ্যমে তারা কিন্তু করেছে যমুনার সামনে। আমরা দেখাতে চাই এখন কিন্তু এই মুহূর্তে পল্টন এরিয়ার দিকে যাচ্ছে। তারা এখান থেকে তারা যমুনার দিকে তারা যাবে বলে জানিয়েছে। সামনে কিন্তু সেই প্রশাসন তাদের সাথে কিন্তু আছে এবং তারা কিন্তু সর্বোচ্চ তাদের পাশে ছিল। এখন পর্যন্ত নয়াপল্টন এরিয়ায় খুব কাহিনী চলেছিল, তবে এখনও তেমন কোনো বড় কোনো দুর্ঘটনা অথবা কোনো সংখ্যা নেই। এই মুহূর্তে আছি আমরা পল্টনের দিকে। পল্টন দিক থেকে তারা সোজা সোজা Allah
বাইতুল মোকাররম মসজিদে নামাজ শেষে তারা কিন্তু আমরা এই মুহূর্তে আছি পল্টন এরিয়ার দিকে। কারা আব্দুল হামিদকে পালাইতে দিয়েছে? আমরা জানতে চাই কিভাবে আব্দুল হামিদ দেশ ছেড়ে পালালো। আমরা জানতে চাই 426 জন যারা ক্যান্টনমেন্টে ছিল তারা কিভাবে দেশের বাইরে দিয়েছে। এই জবাব ইন্টারিম গভর্নমেন্টকে আমাদের সামনে উন্মোচন করতে হবে। ডক্টর ইউনূস সাহেবকে ভুলে গেলে চলবে না। আমাদের রক্তের উপরে এই সামনে বসা আহত ভাইদের রক্তের উপর তিনি ক্ষমতায় বসেছে। সুতরাং তিনি যাতে কোনোভাবেই জুলাইকে ভুলে না যান। বন্ধুগণ, হাসিনা বাইরে নয়, হাসিনা আছে ভারতে। এর থেকে স্পষ্ট বোঝা যায় যারা এই বাংলাদেশের মানুষের বিপক্ষে যায় ভারত তাদের বন্ধু হয়ে যায়। আমরা ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করি। আমরা বলবো খুনি হাসিনা ভারতে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে। খুনি হাসিনা ভারতে, খুনি কেন ভারতে? এই আমার ভাই কবরে। খুনি কেন ভারতে? এই আমার ভাই কবরে। খুনি কেন ভারতে? ইনকিলাব, 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 ইনকিলাব। বন্ধুগণ, এখানে যারা আছেন সবাইকে স্টেজে বসার জন্য অনুরোধ করছি। ভিতরে যারা আছেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের দেখতে অসুবিধা হচ্ছে। সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। সবাই দয়া করে বসে যান। সবাইকে স্টেজে কেউ দাঁড়িয়ে থাকবেন না। স্টেজে সবাইকে বসবার অনুরোধ করছি। যারা সম্মানিত অতিথিবৃন্দ আছেন, বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছেন, তাদের দেখতে অসুবিধা হচ্ছে। আজকের এই সমাবেশে এখন কবিতা পাঠ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ হাসান লিমন। কবিতা পাঠ করছেন মাহমুদ হাসান লিমন। হাজার হাজার শহীদের রক্তে পা দিয়ে 21শ শতাব্দীর সাইকোপ্যাথিস্ট হাসিনা শুরুটাকে পালাতে হয়েছে আমার পবিত্র ভূমি থেকে। আমার ভূমিতে শুরু বাচ্চা একের পর এক নারী, শিশু, বৃদ্ধ এবং তুলার যুবকের রক্ত চুষে দিয়ে গেছে। মদ খায়, উন্মাদনায় বুধ হয়ে থাকে। বাকশাল মুজিবের সুপ্রিয় দর্শক, বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।